পারমেথ্রিন ক্রিমটির আসল কাজ কি বা কি কি চিকিৎসা ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। আপনার যদি সারা শরীর চুলকায় বা বিশেষ করে রাত্রে বেশি চুলকায় আর একটু চুলকে দিলেই ত্বকে কালো দাগ হয়ে যায়, এসব সমস্যায় আপনি এই পারমেথ্রিন ক্রিমটি ব্যবহার করতে পারবেন কি। এই ক্রিমটির ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা যেটা অনেকেই কিন্তু ভুল করে থাকে আর তার জন্য সমস্যায় আবার পুনরায় ফিরে আসে। তাই এই ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন আর কোন ভুলগুলো কখনোই করবেন না, তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার অনেক উপকারে আসবে। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই পারমেথ্রিন ক্রিমটি বিভিন্ন ব্র্যান্ডের নামে বা কোম্পানির নামে পাওয়া যায়। এই পারমেথ্রিন ক্রিমটি একটি শক্তিশালী অ্যান্টি প্যারাসাইটিক বা পরজীবী নাশক ওষুধ। এই ওষুধটি মূলত ত্বকের মধ্যে থাকা ছোট পরজীবী বা মাইটকে মেরে ফেলে কাজ করে। এই পরজীবী বা মাইট যা ত্বকের ভিতরে ঢুকে চুলকানি, লাল দানা এবং র্যাশ তৈরি করে থাকে বা চুলকানি তৈরি করে থাকে, সেই চুলকানির জীবাণুগুলিকে সরাসরি ধ্বংস করে কাজ করে। তাহলে কি কি চিকিৎসা ক্ষেত্রে এই পারমেথ্রিন ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে? পারমেথ্রিন ক্রিম 5% সাধারণত ব্যবহার করা হয়ে থাকে স্ক্যাবিস বা খোস পাঁজরা হলে, যেমন রাত্রে বেশি চুলকানি হওয়া বা আঙুলের ফাঁকে দানা দানা হওয়া, সেগুলি থেকে চুলকানি এবং গোটা শরীরে যদি চুলকানি হয়ে থাকে তাহলে সেটি স্ক্যাবিসের ইনফেকশন হতে পারে এবং তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই পারমেথ্রিন ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। আর শরীরে যদি তীব্র চুলকানি হয় আর চুলকানির স্থানে যদি দানা দানা হয়ে যায়, চুলকে দিলে যেমন দানা দানার সমস্যা হয়ে যায়, কালো দাগ হয়ে যায়, তখনও তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। আবার অনেক সময় এই ক্রিমটি পরিবারের অন্যান্য সদস্যদের যাতে এই সমস্যা না হয়, সংক্রমণ প্রতিরোধে এই ক্রিমটি পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এবার আসি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে এই ক্রিমটি কিভাবে ব্যবহার করতে হয়। এখানেই সবাই ভুল করে থাকেন, এই সমস্যা পুনরায় ফিরে আসে। এই ক্রিমটি সাধারণত সন্ধ্যায় বা রাত্রে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আপনার যে স্থানে হয়েছে বা আপনার পুরো শরীর জুড়ে যদি সমস্যা হয়ে থাকে, তাহলে মুখমণ্ডল ছেড়ে পুরো শরীরে আপনাকে এই ক্রিমটি ভালোভাবে লাগাতে হবে এবং পরদিন সকালে আপনাকে স্নান করে ফেলতে হবে। এবার এই ক্রিমটি কতদিন ব্যবহার করতে হয়? সাধারণ নিয়মে প্রথম দিন রাতে একবার পুরো শরীরে গলা থেকে পা পর্যন্ত ভালোভাবে লাগাতে হবে এবং 7 দিন পরে আবার একবার ব্যবহার করতে হয়। আবার অনেক সময় সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে তৃতীয় এবং চতুর্থ সপ্তাহেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহারের পরামর্শ দেওয়া হয়ে থাকে। এবার এই ক্রিমটি আপনার ত্বকে লাগালে কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে। এই ক্রিমটি সাধারণত নিরাপদ, তবে কিছু ক্ষেত্রে হয়ে থাকে, যেমন ত্বকের হালকা জ্বালা ভাব হয়ে থাকে বা ত্বকের হালকা লালচে ভাব হয়ে থাকে। যদি সমস্যা বেশি হয় তাহলে অবশ্যই আপনাকে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবার এই ক্রিমটির ব্যবহারের সাথে সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন ক্রিম আপনি যেই দিন ব্যবহার করলেন তার পরের দিন সকালে আপনার বিছানার চাদর, জামা কাপড়, আপনার ব্যবহার করা জিনিসগুলি গরম জল করে ধুয়ে ফেলতে হবে, নয়তো জীবাণু আবার পুনরায় ফিরে আসতে পারে। তাহলে এই পারমেথ্রিন ক্রিম 5% সঠিকভাবে ব্যবহার করলে স্ক্যাবিস খুব দ্রুতভাবে ভালো হয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা ভালো। তো এই ছিল পারমেথ্রিন ক্রিমের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।